আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র কয়েকটি স্টেপ ফলো করে কি করে ধোসা ইডলির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করা যায়। প্রথমেই একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ মতন বিউলির ডাল। এবারে নিয়ে নেব ওই একই কাপের 2 কাপ মতন ইডলি রাইস। তোমরা যদি ইডলি রাইস না পাও তাহলে যে কোনো মোটা আতপ চাল নিলেই হবে, শুধু খেয়াল রাখতে হবে যেই কাপ দিয়ে ডাল মেপেছো সেই একই কাপ দিয়ে চালটাও নিতে হবে। এরপর এতে ছোট বাটির 1 বাটি মতন ছোলার ডাল আর সামান্য মেথি দানা দিয়ে দেব। এবারে সবকিছুকে একসঙ্গে ভালো করে ধুয়ে জল দিয়ে মোটামুটি 8-9 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। ভালো করে ভিজে গেলে জল ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে খুব মিহি করে বেটে নেব। এবারে এতে কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে যে কোনো গরম জায়গায় ঢাকা দিয়ে 10-12 ঘন্টা রেখে দেব। গরমের দিনে ওভারনাইট রাখলেও হয়। ব্যাস, ব্যাটারটা ভালো করে ফুলে উঠলে ধোসা ইডলি বানানোর জন্য পুরোপুরি রেডি। এবারে খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে দুটো আলাদা পাত্রে নিয়ে নেব। ধোসা বানানোর জন্য ব্যাটারটাতে প্রয়োজন মতন জল মিশিয়ে পাতলা করে নিতে হবে, আর ইডলি বানানোর জন্য সামান্য ঘনই থাকবে। আর বানানোর আগে অবশ্যই স্বাদ মতন লবণ মেশাতে ভুলো না যেন।